আমি পোশাক পরেছি, এখনও পরে আছি এবং যত্ন করে রেখেছি এই কারণে যে এটা আমার স্মৃতির অংশ, এটা আমার দেশাত্মবোধের একটা অংশ। আমি দেশকে ভালোবাসি, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশ রাইফেলসকে ভালোবাসি এবং বাংলাদেশের সেই পুরনো পোশাককে আমরা ভালোবাসি। সেই ভালোবাসা থেকে আমি এই পোশাককে সযত্নে রেখেছি, যাতে পরবর্তীতে কোনো প্রতিবাদে আমি এই পোশাক পরে চাকরিচ্যুত সাধারণ বিডিআরকে উজ্জীবিত করার কাজে লাগাতে পারি, সেই জন্য আমি এই পোশাক সংরক্ষণ করে রেখেছি। বাংলাদেশ রাইফেলস 1971 সালে স্বাধীনতার পরে বাংলাদেশ রাইফেলসের পরাজয়ের ইতিহাস নাই। বাংলাদেশ রাইফেলস পার্শ্ববর্তী শত্রু দেশ ভারতের বিপক্ষে কোনো যুদ্ধে আমরা পরাজয় বরণ করি নাই। আমরা এক অজেয় বাহিনী, এই বাহিনীকে ষড়যন্ত্রের মাধ্যমে পার্শ্ববর্তী দেশ ভারতের ইন্ধনে তৎকালীন ফ্যাসিস্ট সরকার খুনি শেখ হাসিনার নেতৃত্বে এই বাহিনীতে এক নারকীয় হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, যার দায়ভার চাপানো হয়েছে বাংলাদেশ রাইফেলস তথা বিডিআরের উপরে এবং বিডিআরের সাধারণ নিরপরাধ নিরীহ সৈনিকদের উপরে চাপানো হয়েছে। এই চাপানো কলঙ্ক থেকে আমরা মুক্ত হওয়ার জন্য আজ আমরা মাঠে আসছি। পোশাক আমাদের ঐতিহ্য, পোশাক আমাদের সম্মান, পোশাক আমাদের ইজ্জত এবং নাম আমাদের ঐতিহ্য। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের এক অবিচ্ছেদ্য অংশ বাংলাদেশ রাইফেলস। আমরা আসলে আসছি আমাদের ন্যায্য অধিকার, আমাদের হারানো ঐতিহ্য গৌরব ফিরিয়ে পাওয়ার জন্য আমরা আজকে মাঠে আসছি। তো আমাদের চূড়ান্ত আন্দোলনের এই প্রত্যাশা থাকবে বর্তমান সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে, যে আমাদের সমস্ত ন্যায্য দাবি মেনে নিয়ে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের অংশ বাংলাদেশ রাইফেলসের নাম পুনর্বহাল করতে হবে এবং পোশাক ফিরিয়ে দিতে হবে। এছাড়াও যারা অন্যায়ভাবে বিভিন্ন আদালতের মাধ্যমে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে যারা চাকরিচ্যুত হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে আমাদের জোরালো দাবি জানাচ্ছি। এছাড়াও বাংলাদেশের সমস্ত সাধারণ জনগণের প্রতি আমাদের আহ্বান, আমাদের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ন্যায্য অধিকার আদায়ে সহযোগিতা করুন।